الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা হাজির হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত জুমাতে তরিকতের হাকিকত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজও সেই তরিকতের হাকিকতের দ্বিতীয় অংশ খুতবাতে ইনশাআল্লাহর রহমান আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবার 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আহলি কিতাবরা তাদের পীর এবং তাদের আলেম দিগকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ বানিয়ে নিয়েছিল। সূরা তওবার এই আয়াত আগেই নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি মদিনার মসজিদে তেলাওয়াত করছিলেন। এমনি সময় আদি ইবনে হাতিম নাম করে একজন সাহাবী, তখন তিনি মুসলমান হননি, তিনি এসে হাজির হলেন এবং রসুলের মুখে এই আয়াতটির তেলাওয়াত শুনতে পেলেন। তিনি প্রতিবাদ করলেন। তিনি বলেন যে আমি বললাম, কুলতু ইন্নাহুম লাম ইয়াবুদুনাহুম, হে মুসলমানদের রসুল, ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের পীর, তাদের শেখ এবং তাদের আলেম দিগের কখনোই তো ইবাদত করে না।
যখন আলেম আর পীরদের ইবাদত তারা করে না, তাহলে কেমন করে এই কোরআনের আয়াতে ইরশাদ হলো যে আল্লাহকে বর্জন করে পীর আর আলেম দিগকে ওরা আল্লাহ বানিয়ে নিয়েছিল, রব বানিয়ে নিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের উত্তরে বলেন, ফাকালা বালা ইন্নাহুম হাররামু আলাইহিমুল হালাল ওয়া আহাল্লু লাহুমুল হারাম ফাত্তাবিউহুম। হে আদি ইবনে হাতিম, তাদের পীর আর তাদের আলেমরা হাররামু আলাইহিমুল হালাল, যে আল্লাহ হালাল করেছেন, এই পীর আর আলেমরা তা তাদের জন্য হারাম বলে ঘোষণা করেছে। ফাত্তাবাউহুম, তারা আল্লাহর কথাকে বর্জন করে তাদের পীর আর আলেমদের কথা তারা মেনে নিয়েছে। ওয়া আহাল্লু লাহুমুল হারাম, আল্লাহ যাকে হারাম করেছেন, পীর আর আলেমদের কথা ছিল সেগুলো হালাল। আল্লাহ বলেছেন হারাম, পীর আর আলেমরা বলেছিল তা হালাল। ফাত্তাবাউহুম, আল্লাহর কথাকে বর্জন করে তারা সেই হারামকে হালাল হিসাবে গ্রহণ করেছে। ফাযালিকা ইবাদাতুহুম ইয়্যাহুম, আল্লাহর হালালকে বর্জন করা আর আল্লাহর হারামকে গ্রহণ করা, এই কাজটি যে তারা তাদের পীর আর আলেমদের কথায় করেছিল, ফাযালিকা ইবাদাতুহুম, এইটাই হচ্ছে ওই খ্রিস্টান আর ইহুদিদের সেই আলেম এবং পীরদের ইবাদত করা। ফাযালিকা ইবাদাতুহুম ইয়্যাহুম, এভাবেই তারা তাদের পীর আর আলেমদের ইবাদত করেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে তারা আলেম এবং পীরদের অনুসরণ করেছে, আনুগত্য করেছে। আলেম এবং পীরদের এভাবে আনুগত্য করাই হচ্ছে ইবাদত। ইহুদিরা উটের গোশত খেত না, বলতো উটের গোশত আমাদের জন্য হারাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উটের গোশত খাওয়া হালাল করেছে। আর ইহুদি পীর ও আলেমরা এই উটের গোশত খাওয়া হারাম করেছে। ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের এই হালালকৃত উটকে হারাম বলেই বর্জন করেছে পীর আর আলেমদের কথায়। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের যুগে সুদকে হারাম করেছেন। কোন নবীর যুগে দেখা যায় না যে আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন। অথচ এই ইহুদি আলেম ও পীররা যে সুদকে আল্লাহ হারাম করেছেন সেটাকেই হালাল করে দিয়েছে। আর এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম আর পীরদের কথায় তারা সুদ খেয়ে যেত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ঊর্ধ্বে তার আগে যত নবীরা এসেছেন, সকল নবীদের সময় আল্লাহ তাআলার হুকুম ছিল শূকরের গোশত হারাম। কিন্তু এই খ্রিস্টান আলেম আর পীরদের কথায় খ্রিস্টানরা এই শূকরের গোশতকে হালাল করে নিয়েছে। এভাবে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পীর আর আলেমদেরকে মেনে চলত। কোরআন মজিদের এই আয়াত এবং আরো আয়াত রয়েছে যাতে প্রমাণ হয়
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও এই পীরাকি ছিল, এই তরিকত ছিল, রসুলের আগেও ছিল, ইহুদিদের মধ্যে ছিল, খ্রিস্টানদের মধ্যে এই তরিকা তথা বর্তমান পীর সাহেবদের যে তরিকত, যে পদ্ধতি, পীরাকির যে নিয়ম, এটা ইহুদিদের মধ্যেও ছিল আর খ্রিস্টানদের মধ্যেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন ওই সকল পীর মুরিদদের এই তরিকার স্লোগান কি ছিল, তাদের দাবি কি ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা জুমার 3 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। হে নবী, তোমার কাছে কিতাব নাজিল করা হয়েছে, কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের সব কথাটাই সত্য, এর মধ্যে ভুল নাই, এটা অভ্রান্ত। ফা'বুদিল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুখলিসিনা লাহুদ্দীন, আর যত আনুগত্য আছে, আর যত ধ্যান ধারণা আছে, আরো যত তরিকা আছে, মুখলিসিন, সেই সব কিছু থেকে মুখ ফেরাই নিয়ে সেই সকল তরিকাকে সম্পূর্ণরূপে বর্জন করে কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর দ্বীন, এর মধ্যে কোনো মিশ্রণ নেই। আল্লাহর দ্বীনের সঙ্গে আর কোনো তরিকার মিশ্রণ নেই। খানিকটা আল্লাহর তরিকা, খানিকটা আবার অন্য কারো তরিকা, এই দুই তরিকা মিলে কখনো আল্লাহর ইবাদত করবে না। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর ইবাদত করবে কেবলমাত্র আল্লাহর নিয়ম আর পদ্ধতি অনুযায়ী, এখানে আর কারো কোনো পদ্ধতির কোনো মিশ্রণ ঘটাবে না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তোমার এই সমাজে যারা আল্লাহর কিতাবকে বর্জন করে ওলি ধরেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, যে কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবকে বর্জন করে যারা ওলিকে অবলম্বন করেছে এবং ওলির কথাকে অনুসরণ করেছে, ওলিদের কথা মতো তারা ইবাদত করে যাচ্ছে, এদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা আল্লাহর খালেস নির্ভেজাল দ্বীনকে বর্জন করে কেন এই ওলিদের কথায় ইবাদত করছো, এই ওলিদের কথা তোমরা শুনছো? এরা উত্তর তোমাকেই দেবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই ওলিদের কথা এজন্যই আমরা মেনে চলছি, এরাই তো আমাদিগকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। লিয়ুকাররিবুনা, আমাদেরকে নিকটবর্তী করে দেবে এই পীর সাহেবরাই। তাই আমল আমাদের যত খারাপ হোক, ত্রুটি বিচ্যুতি যতই আমাদের হোক, এ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবার জন্য অন্তরায়। যেহেতু আমাদের ইবাদত হয় না, সুষ্ঠুভাবে করতে পারি না, ভুল হয়ে যায়, তাই আমরা এই ওলিকে ধরেছি,
তাই আমরা এই পীরকে ধরেছি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সরাসরি আমাদেরকে ধরে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। আল্লাহর নির্ভেজাল পথকে বর্জন করে, যে মুখালিফ পথ, যে ভিন্ন পথ এরা অবলম্বন করেছে, আর সেই ভিন্ন ওলিদের পথকে ধরে তারা আল্লাহর কাছে পৌঁছাতে চাচ্ছে, আজকে বোঝা যাবে না। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। সেই কিয়ামতের দিন টের পাওয়া যাবে যে কার পথ ধরে কার কাছে আসতে চেয়েছিল। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহর কোরআনকে, অবতীর্ণ বিধানকে বর্জন করে যারা আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরেছে, শেখ ধরেছে, এরা পথভ্রষ্ট। ইন্নাল্লাহা লা ইয়াহদি, এই পথভ্রষ্ট মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েতের পথ দেখাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদি, এদেরকে হেদায়েত দেবেন না, হেদায়েতের পথ দেখাবেন না। কেন? এরা হচ্ছে কাযিব, মিথ্যুক আর মিথ্যাবাদী। যেহেতু এই পীররা কখনোই মুরিদদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে না। কাফফার, আর এরা হচ্ছে তারা যারা আসল সত্য কথাগুলোকে, প্রতিটি সত্য কথা প্রকাশ করার জায়গাতে গোপন করে। কাযিবুন, এক তো মিথ্যাবাদী, আর দ্বিতীয় হচ্ছে কাফফার, এরা আল্লাহর অবতীর্ণ সত্যকে গোপনকারী। সূরা জুমারের প্রথম এবং দ্বিতীয় আয়াতে এটা ইরশাদ হলো যে যারা আল্লাহর অবতীর্ণ বিধানকে, আল কোরআনকে, কিতাবকে বর্জন করে পীর ধরেছে, কোন শেখ ধরেছে, তারা কখনোই আল্লাহর কাছে এদেরকে পৌঁছায় দিতে পারবে না। কিন্তু তাদের স্লোগান এটাই যে এরাই আল্লাহর কাছে তাদেরকে পৌঁছায় দেবে। এই স্লোগানের কথাই আল্লাহ বলছেন, কাযিব, যারা এই কথাগুলো বলে ওরা মিথ্যাবাদী। কাফফার, এরা যেমন মিথ্যুক তেমন এরা সত্যকে গোপনকারী। অতএব স্পষ্ট যে পীর এরা কখনো আল্লাহর কাছে এদেরকে পৌঁছে দিতে পারবে না, অন্যদিকে মুরিদরাও কখনো এদের হাত ধরে কখনো আল্লাহর কাছে পৌঁছে যেতেও পারবে না। তাহলে আল্লাহর কাছে পৌঁছাবার উপায় কি? সূরা আল বাকারা 110 নম্বর আয়াত, সূরা আল মুজাম্মিল তার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। হে দুনিয়ার মানুষ, যারা আল্লাহর কাছে পৌঁছাতে চাও, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, আল্লাহর দেওয়া বিধান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমলে সালেহ, এগুলো যারা তোমরা করেছো, এই নেক আমল তোমরা যারা করেছো, তাজিদুহু ইনদাল্লাহ, এই নেক আমলই তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। তোমাদের এই নেক আমলের বদলা, এর পুরস্কার কোনো ফেরেশতা,
কোন নবী দেবেন না। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ডেকে এই নেক আমলের বদলা নিজেই দেবেন। ইনদাল্লাহ, আল্লাহর কাছেই তোমরা পাবে, আর আল্লাহর কাছে উপস্থিত হলেই পাওয়া যাবে। আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর বান্দাকে পৌঁছাবার একমাত্র উপায় হচ্ছে এই নেক আমল। যে নেক আমল আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আর যে নেক আমলের কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। অতএব পীরদের কথা তো আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, এরা মিথ্যুক। এই পীররাও আল্লাহর কাছে পৌঁছতে পারবে না, আর পীররাও তার মুরিদদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আবার বলে দেবেন, পৌঁছতে চাও, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা নেক আমল করো, ভালো কাজ করো, এই কাজই তোমাদেরকে আমার কাছে পৌঁছায় দেবে। এই পীর এদের আরেকটি দর্শন হচ্ছে এই, পীররা মানুষকে মুরিদ করে আরেকটি স্লোগান হচ্ছে এই আল্লাহকে এই পৃথিবীতে দেখা যায় না, তবে এই তরিকা যদি অবলম্বন করো, এই তরিকার জিকির ফিকির যদি করো, তাহলে আল্লাহকে তোমরা দেখতে পাবে, আল্লাহর নূর তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে তাদের একটি দর্শন এবং তাদের একটি আহ্বান। সাধারণ মানুষ যারা আল্লাহকে দেখতে পাচ্ছে না, যারা আল্লাহকে সিজদা করছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে দেখতে পায় না, এই রকমের কিছু মানুষ তারা আল্লাহকে দেখতে চায়। যখনই তারা আল্লাহকে দেখতে চায়, তখনই তারা এই সকল পীরদের খপ্পরে পড়ে। দুনিয়ার ব্যাপার মানুষ যা চায় তার জন্য মানুষ অনেককেই অনুসরণ করে। কিছুদিন আগে কাগজে পেলাম, এক লোক এক জায়গায় এসে বলছে যে আমার কাছে এমন একটি তদবির আছে, সোনাকে দ্বিগুণ করে, সোনা দ্বিগুণ করে দেয়। বলে হুজুর কেমন করে? তোমাদের সব সোনা নিয়ে আসো আর আমার এই গামছার উপরে রাখো, আমি রাত ভর তদবির করব, সকালবেলায় তোমাদের সোনা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক এই রকমের ওই বাড়িতে বসে কিছু লোকের সোনা নিয়ে পরের দিন এই পীর সাহেব যা সোনা ছিল তা দ্বিগুণ করে দিয়েছেন। লোক দেখলো যে পীর সাহেবের কথা তো একেবারেই সত্য। এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, এরকম বিভিন্ন বাড়িতে এই খবর পৌঁছায় গেল যে পীর সাহেবের কাছে যদি সোনা দেওয়া হয় তা দ্বিগুণ হয়ে যায়। গ্রামের লোক এবার পীর সাহেবের কাছে সোনা শুধু আনতেই লাগলো। প্রত্যেকের সোনা পোটলা করেন, বলে তোমারটা তোমার ওই পোটলার ভিতরে থাক, এর ভিতরেই দ্বিগুণ হবে, মিশবে না। প্রত্যেকের পোটলায় প্রত্যেকের নাম ধাম বাপের নাম লিখে আলাদা আলাদা করে রাখেন। ঠিক এইভাবে যখন সেই দিনের মতো সোনা সব এসে গেল, তিনি তার সবকে বসে গেলেন, আর এদিকে সবাই তো আল্লাহ আল্লাহ করছে, সোনা দ্বিগুণ হয়ে যাবে। ফজরের নামাজের সময় দেখা গেল যে এই পীর সাহেবই দ্বিগুণ হয়ে গেছে, এই হুজুরি আর নাই। তো মানুষ, ইন্নাল ইনসানা জাহুলা, জাহেল, মূর্খ। এরা যখন কোনো পণ্ডিত এসে কিছু বলে সঙ্গে সঙ্গেই মানতে শুরু করে দেয়। এরা যদি বলতো হুজুর ঠিক আছে, এই আমি দিচ্ছি সোনা, একটু এইটাকে আমার সামনে একটু দ্বিগুণ করেন তো দেখি, তাহলে কিন্তু পীর সাহেবের দলিল দেখালে ধরা পড়ে যেত। কিন্তু সামনে দেখায় না, উনি রাতভর দ্বিগুণ করে। এই যে অলিক বিশ্বাস, জলুমান জাহুলা, এই জিহালতের জন্যই মানুষ বিভ্রান্ত হয় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
তো এরা বলছে যে দেখো আল্লাহকে দেখা যায় না, কিন্তু দেখা আবার যায় যদি তরিকার পথ ধরো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, মানুষের চোখ সেটা চর্ম চোখই হোক, আর মানুষের চোখ সেটা কলবের চোখই হোক, অন্তরের চোখই হোক, লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে কখনোই দেখা যাবে না। ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার, কিন্তু সেই আল্লাহ মানুষের এই চর্ম চোখও দেখেন, আর মানুষের অন্তরের চোখও দেখবার ক্ষমতা সেই আল্লাহর আছে। অতএব পীর সাহেবদের যে দাবি যে আল্লাহর নূর দেখা যায়, আল্লাহর তাজাল্লি দেখা যায়, এই সবগুলো মিথ্যা। সূরা আনআম 103 নম্বর আয়াত। এই পীর সাহেবদের দুটো দাবি মিথ্যা। কিয়ামতের ময়দানে এরা হাজির করবে মুরিদদেরকে। এ সম্পর্কে আল্লাহ বললেন সূরা জুমারে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, এরা মিথ্যুক। আর সূরা আনআমের 103 নম্বর আয়াতে ইরশাদ করলেন যে আল্লাহকে দেখা যায় না। অতএব এই পীর সাহেবরা মিথ্যুক, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহর কোরআন সত্য, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। এই পীর সাহেবরা পীরাকির দলিল কিন্তু আবার এই কোরআন এবং হাদিস থেকে বের করেন, কোরআন থেকে বের করেন। পীরাকির দলিল সূরা তওবার 119 নম্বর আয়াত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হও। অতএব এই পীর সাহেবরা সকলে সত্যবাদী, তোমরা তার মুরিদ হও, এই হচ্ছে তাদের দলিল। কুনু মাস সাদিকিন, এই পীর সাহেবরা সাদিকিন, এরা সত্যবাদী, আর এদের তোমরা সঙ্গী হও, তার মানে তোমরা মুরিদ হও। তাহলে আল্লাহর কথা সত্য না এই পীরদের কথা সত্য? পীরদের কথা আল্লাহ বলেন কাযিবুন কাফফার, এরা মিথ্যুক। আর পীর সাহেব আর পীরের মুরিদরা বলেন পীর সাহেবরা সত্যবাদী। এখন আল্লাহর কথা ঠিক না পীর সাহেবদের কথা ঠিক? পীরদের কথা আল্লাহ বলেন কাযিব, মিথ্যুক, আর মুরিদরা বলেন পীর সাহেবরা সত্যবাদী, কুনু মাস সাদিকিন। এই পীররা বলেন যে নূর দেখা যায়, আল্লাহকে দেখা যায়, আর আল্লাহ বললেন লা তুদরিকুল আবসার, সে চর্মের চোখ হোক আর অন্তরের চোখ হোক, দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন দেখা যায় না, আর পীর সাহেবরা বলেন দেখা যায়, আর এরাই হচ্ছেন সাদেক, সত্যবাদী। তাহলে পীর সাহেবদের কথা যদি সত্য হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর কথাটা ঠিক নয়। আর আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে পীর সাহেবরা মিথ্যাবাদী। অতএব দুনিয়ার কোন পীর সাদেক নয়, দুনিয়ার সকল পীররাই হচ্ছে আল্লাহর কথা অনুযায়ী কাযিবুন কাফফার, মিথ্যাবাদী। অতএব পীর সাহেবদের মুরিদ হওয়ার কোন আয়াত, কোন কথা এই আয়াতের মধ্যে ইরশাদ হয় নাই। এরপরে পীর সাহেবরা বলেন মুরিদ হওয়ার দলিল বা পীর হওয়ার দলিল হচ্ছে সূরা আন-নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াত নম্বরটা আমি উঠাতে পারি নাই, যাদের মনে আছে লিখে নিন। আয়াতটা হচ্ছে এই,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মায়দার 35। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা চাও ওয়াসিলা, তোমরা ওয়াসিলা চাও, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর পথে তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা আল্লাহর কাছে মুক্তি পাবে। ওয়াবতাগু শব্দের অর্থ হচ্ছে চাওয়া, আর পীর সাহেবরা অর্থ করেন ধরা। ওয়াবতাগু তোমরা চাও সেই আল্লাহর কাছে ওয়াসিলা, আর এর আরবি হয় ওয়াত্তাখাযু, অর্থাৎ তোমরা ধরো এই ওসিলা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ওসিলার অর্থ কি? পীর সাহেবরা করছেন ওসিলার অর্থ পীর, মাধ্যম। আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن قولوا مثل ما يقول ثم صلوا علي من صلى علي صلاة صلى الله بها عشر ثم صلوا الله للوسيلة فإنها منزلة في الجنة لا ينبغي إلا لعبد من عباد الله أرجو أن أكون أنا هو فمن سأل الله للوسيلة حلت له شفاعتي। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামি'তুমুল মুআযযিন, সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু বিহা আশারা, একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি করুণা, 10টি রহমত নাজিল করেন। সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা, এরপরে তোমরা আল্লাহর কাছে ওসিলা চাও। জানো সেই ওসিলা কি? ফাইন্নাহা মানজিলাতান ফিল জান্নাহ, ওসিলা হলো জান্নাতের একটি স্থান, জান্নাতের একটি জায়গা, একটি জান্নাতের নাম হচ্ছে ওসিলা। আর পীর সাহেবরা বলেন ওসিলার অর্থ হচ্ছে পীর, আর আল্লাহর নবী বলেন ওসিলার অর্থ জান্নাত। এখন কার কথা সত্য? লা ইয়ানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, জান্নাত যে ওসিলার নাম, সেই জান্নাতটি আল্লাহর কোটি কোটি বান্দাদের মধ্যে একটি লোকই পাবেন। আরজু, তাই আমি চাই ওই একমাত্র আল্লাহর বান্দা যেন আমি হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ওসিলা নামক জান্নাতটি আল্লাহ তাআলা একজন লোককে দেবেন। তোমরা দোয়া করো, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা সেই আল্লাহর কাছে ওই ওসিলা চাও, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলা আমাকে দান করেন। আল্লাহ তাআলা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করেন, তাহলে আমাদের লাভ কি? আল্লাহর নবী ইরশাদ করেন, মান সালাল্লাহ লিল ওয়াসিলা, যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য এই ওসিলা চাইবে, এই জান্নাত চাইবে, হাল্লাত লাহু শাফাআতি, আমি ওয়াদা দিচ্ছি সেই উম্মতকে, সেই ব্যক্তিকে আমি অবশ্যই শাফাআত করব। তা আমরা যদি রসুলের জন্য এই ওসিলা চাই, তাহলে আমাদের লাভ হচ্ছে রসুলের শাফাআত। আর রসুল যদি এই জান্নাত পান, তাহলে আমাদের লাভ কি?
আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওসিলা লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদ, এক ব্যক্তি ছাড়া এই জান্নাত আর কেউ পাবে না। আমি চাই এই ওসিলা নামক জান্নাত যেন আমি পাই। তাহলে আমরা বুঝলাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়দার 135 নম্বর আয়াত, শুধু 35, সূরা মায়দার 35 নম্বর আয়াতে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে বলা হয়েছে, তার অর্থ হচ্ছে আল্লাহর কাছে নবীর জন্য ওসিলা নামক জান্নাত চাওয়া। এটা এই দুনিয়ার বুকে পীর তালাশ করে পীরের মুরিদ হওয়া নয়। অতএব পীররা যা বলছেন তা হচ্ছে মিথ্যা কথা, আর এদেরকেই বলা হচ্ছে কুনু মা'আস সাদিকিন। এই রকমের মিথ্যা কথার মতো কথা যারা বলে, এদেরকে সত্যবাদী বলে, তাদেরকে অবলম্বন করা এবং তাদেরকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তার ইরশাদে আমরা পেয়েছি, এই পীরে কি কেবলমাত্র আমাদের দেশেই প্রথম নয়, অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই পীরাকি শুরু হয় নাই। আর এটা আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেখ আহমদ সরহন্দি, এদের সময় থেকে পীরাকি নয়। পীরাকি এর আগের থেকেই শুরু হয়েছে, ইহুদিদের মাঝে ছিল আর খ্রিস্টানদের মাঝে ছিল। প্রশ্ন হচ্ছে এই পীরাকি তাদের মাঝে ছিল কেন? এই পীরাকির লক্ষ্য আর উদ্দেশ্য ছিল কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তওবার 34 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, এই অধিকাংশ পীর, এদের কাজ হচ্ছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, উপার্জন না করে, রোজগার না করে মানুষের সম্পদ ভোগ করা। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, এরা মানুষের অর্জিত সম্পত্তি খেতে চায়, ভোগ করতে চায়, বিল বাতিল, অর্থাৎ তারা রোজগার করবে না, মানুষ রোজগার করবে, মানুষ উপার্জন করবে, আর মানুষের এই উপার্জিত সম্পদ ভোগ করার জন্যই তারা ছিল পীর, আর তাদের মধ্যে ছিল এই পীরাকি। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর পীররা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে সরিয়ে দিয়ে অন্য পথে পরিচালনা করা, এটাও ছিল পীরদের আর একটি লক্ষ্য। তাহলে পীরদের কাজ ছিল দুটো, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, রোজগার না করে, উপার্জন না করে সাধারণ মানুষের সম্পদ ভোগ করা। চালের দোকান করবে না, জুতোর দোকান করবে না, পানের দোকান করবে না, কিন্তু এই চালের দোকানওয়ালা, পানের দোকানওয়ালা, জুতোর দোকানওয়ালা ইত্যাদি যারা উপার্জন করেন, কৃষিকাজ করবে না, অথচ কৃষকের পয়সা খেতে চায়, এর উপায়টাই হচ্ছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এর উপায় হচ্ছে এই পীরাকি। কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 34 নম্বর আয়াত। আর এই পীর সাহেবরা বারবার বলেন আমরা তোমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাব, আর আল্লাহ বলেন ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথ থেকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্যই এই পীর সাহেব সেজেছেন এবং এই পীরাকির তরিকা আবিষ্কার করেছেন। অতএব তারা আল্লাহর পথে নিয়ে যায়, এই কথাটা যেমন মিথ্যা, তেমন করে এদের উদ্দেশ্য হচ্ছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, উপার্জন না করে মানুষের উপার্জিত সম্পদ ভোগ করা। আজকে যদি আমরা দেখি তাহলে আমরা তাই দেখতে পাবো। একজন মানুষ
এক পীর সাহেবের কাছে গিয়েছেন, বাড়ি তার নেই, কোন রকমের ভিটা আছে, আবার কারো ভিটাও নাই, কিন্তু সেইখান থেকে যখন তিনি দস্তুর মতো পীর হয়ে আসলেন, মুরিদ করতে শুরু করে দিলেন। প্রথমে হয়তো দেখা যায় যে তার কোন রকমের নাড়ার ঘর হয়েছে, বা সনের ঘর হয়েছে, বা গোলপাতার ঘর হয়েছে, কয়েকদিন পর টিনের হয়, কয়েকদিন পর বিল্ডিং হয়, আবার ভেঙে চুলে 4 তলা আর 5 তলা হয়। এই কি আমরা পীর সাহেবদেরকে দেখছি না? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এই পীর সাহেবের 5 তলা হলো। জিজ্ঞাসা করেন পীর সাহেব, হুজুর আপনার ব্যবসা কি? কারণ আমি আল্লাহর পথের পথিক, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নেই, কোনো চাকরি বাকরি নেই, অথচ তাদের এই রকমের তালার পরে তালা আর সম্পদের অভাব নাই। এই পীরাকি হচ্ছে তাদের ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে শোনো, এর উদ্দেশ্যই হচ্ছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, উপার্জন না করে মানুষের উপার্জিত সম্পদ ভোগ করা। এই উপার্জিত সম্পদ ভোগ করার জন্যে কতগুলো তরিকা আছে। যে ব্যক্তি সম্পদ উপার্জন করেছে তার কাছ থেকে তার সম্পদ সংগ্রহ করা যায় দুটো উপায়। একটা হচ্ছে সরাসরি তার বাড়িতে ডাকাতি করে, তাহলেই তার বাড়ির যা কিছু আছে সব কিছু ডাকাতকে দিয়ে দেবে। আর নতুবা ওই ব্যক্তির মনের উপরে প্রভাব বিস্তার করুন, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই বিশ্বাস সৃষ্টি করুন, এই পীর সাহেবকে যদি আমি দেই তো কিয়ামতের দিন পাওয়া যাবে। এই পীর সাহেবকে যদি আজ আমি 2 পয়সা দেই, পাওয়া যাবে কোথায়? কিয়ামতে পাওয়া যাবে। আর এর জন্য এই পীর সাহেব আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে সে উপার্জন করেছে আল্লাহর কাছে পৌঁছাবার জন্যে, এই পীর সাহেবকে দেবে। কেন দেবে? আল্লাহর কাছে পৌঁছার জন্য। এই মনের উপরে এই প্রভাব বিস্তার করতে হবে। এই মনের উপরে যদি প্রভাব বিস্তার করেন তাহলে আর ডাকাতি করতে হবে না, বরং পীর সাহেবকে টাকা দেবে আর চোখের পানি ফেলে বলবে, হুজুর কিছুই দিতে পারলাম না, এই যা দিয়েছি এইটাই আপনি খুশি হয়ে গ্রহণ করুন। এ ব্যবসা এমন সুন্দর ব্যবসা, বাস করে ভারতে।